আমেরিকা হামলা করার আগে স্যাটেলাইটের এই ছবি ইরানের সবচেয়ে আলোচিত ফোর্দো পরমাণু কেন্দ্রের, যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ট্রাক। ধারণা করা হচ্ছে আমেরিকার হামলার আগেই মহামূল্যবান ইউরেনিয়াম এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন বাহিনীর বোমা হামলার পর বুকুচিয়ে ইরানের পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি করেছিলেন ট্রাম্প। কয়েক ঘন্টা না পেরোতেই ভুল প্রমাণ হতে শুরু করেছে ট্রাম্পের সেই দাবি। খোদ আমেরিকা ইসরায়েলের বিভিন্ন স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রগুলো এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। শনিবার রাতের আধারে ইরানের 3টি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানায় আমেরিকা। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত পরমাণু কেন্দ্রে অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান থেকে শক্তিশালী বোমা ফেলে মার্কিন বাহিনী। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত ওই অভিযানে সফলতার দাবি করে আমেরিকা। আনন্দে ভাসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেকড় থেকে শিখরে। মার্কিন হামলার পর অভিযানের প্রাথমিক বিশ্লেষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ধারণা, ফোর্দোর অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। হামলার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ইসরায়েলি কর্মকর্তা মনে করছেন ইরান হামলার আগেই ওই স্থান থেকে ইউরেনিয়াম সহ কিছু যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তাও প্রায় একই ধরনের স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন হামলায় ফোর্দোর অত্যন্ত সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস হয়নি, তবে স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন এই কর্মকর্তা বলেন, এই স্থাপনাটি 12টি বাংকার বাস্টার বোমাও পুরোপুরি ধ্বংস করতে পারবে না। যুক্তরাষ্ট্রের হামলার কিছুক্ষণ পর থেকে সামনে আসতে শুরু করে মহাকাশ থেকে ধারণ করা ছবি। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সারের ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায় 19 ও 20 জুন ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে 16টি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল। এ সময় সেখানে কিছু বুলডোজারও দেখা যায়। ধারণা করা হচ্ছে সেসব ট্রাকে ইউরেনিয়াম সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থা জানিয়েছে, ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো আলামত পায়নি সৌদি আরব এবং কুয়েতও। তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়াকেও ইরানের ক্ষয়ক্ষতি কম হওয়ার প্রমাণ হিসেবে দেখছেন অনেকেই। এদিকে 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করলেও সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির কোম এলাকার পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানান, মার্কিন হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন অনুমান থেকে স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।